হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো টম ক্রুজের তিনটে আন্ডাররেটেড সিনেমা নিয়ে। এবার টম ক্রুজের বেশিরভাগ সিনেমায় খুবই ওয়েল নোন, সেটা মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ হোক, সেটা স্টিভেন স্পিলবার্গের সাথে তার করা সিনেমাগুলো হোক, বা কেরিয়ারের প্রথম দিকে আমেরিকানা বেসড বা আমেরিকানাকে ট্রিবিউট জানিয়ে তার যে সিনেমাগুলো ছিল, সেটা টপ গান হোক, সেটা কালার অফ মানি হোক, সেটা বর্ন ইন দ্য 4th of July হোক, এগুলো প্রত্যেকটাই খুব ওয়েল নোন সিনেমা, সেলিব্রেটেড সিনেমা, বক্স অফিসে সাকসেসফুল সিনেমা। তো আজকে আমরা তিনটে এমন সিনেমা নিয়ে আলোচনা করব যেগুলো তেমন একটা চর্চা হয় না বা তেমন ইন্ট্রোস্পেকশন হয় না, খুব বেশি লোকে জানে না। তো লিস্টটা শুরু করব এবং 3 নম্বরে আমি রাখবো আমেরিকান মেডকে। এটা 2017 সালের সিনেমা এবং ডগ লিম্যানের সিনেমা। ডগ লিম্যানের সাথে টম ক্রুজ দুটো সিনেমা করেছে এবং দুটোই এই লিস্টে কাইন্ড অফ কোয়ালিফাই করে। আর একটা আছে এজ অফ টুমরো। এজ অফ টুমরো দুর্দান্ত সিনেমা এবং এজ অফ টুমরো নিয়েও যে বিশাল কিছু কথা হয় তা নয়, বাট এজ অফ টুমরো কম্প্যারিটিভলি বেশি ওয়েল নোন এবং সেটার একটা কিছুটা হলেও একটা কাল্ট ফলোয়িং আছে এবং জাপানিজ একটা ম্যাঙ্গার অ্যাডাপ্টেশন, তার একটা ফলোয়িং আছে। তো তাই জন্য আমি আমেরিকান মেডকে নিয়ে আলোচনা করছি। আমেরিকান মেড যে সাবজনরার মুভি, সেটাকে বলে ড্রাগ ট্রাফিকিং মুভি বা ড্রাগ রানার মুভি। আপনারা যারা ব্রেকিং ব্যাড দেখেছেন বা বেটার কল সোল যাদের দেখেছেন, এটা ওই ঘরানার সিনেমা, ওই জোনের সিনেমা। তো 80s সিআইএ ড্রাগ ট্রাফিকিং নিয়ে, মানে সিআইএ যে আমেরিকার যে অর্গানাইজেশন, সেটা ড্রাগ ট্রাফিকিং নিয়ে একটা কিছু সত্য ঘটনার ওপরেই একটা ফিকশনাল রিটেলিং, ব্যারি সিল বলে একজন, তার লাইফের ওপরে। এবং কি বলবো, খুব ক্লাসিক একটা ড্রাগ রানা সিনেমা, প্রচুর হিউমার আছে। অলওয়েজ ওয়েলকাম টু সি টম ক্রুজ ডুইং কমেডি, ফাস্ট পেস, এন্টারটেনিং। ওই কনস্ট্যান্টলি একটা চেস চলছে, কনস্ট্যান্টলি একটা ক্যাট অ্যান্ড মাউস গেম চলছে, একটা থ্রিল এলিমেন্ট আছে, হিউমার আছে। তো কোয়াইট এসেনশিয়াল একটা ড্রাগ রানিং ফিল্ম আমরা যেটা বুঝি, আমেরিকান মেড তাই প্রচন্ড এন্টারটেনিং। যেটা বললাম, ফাস্ট পেস, থরলি এঙ্গেজিং, মানে খুব ভালো এডিটিং। এবং আমেরিকান মেড এমন একটা টাইপের সিনেমা, ইটস আ কোয়াইট এসেনশিয়াল আমেরিকান ফিল্ম। এবং যে টাইপের সিনেমা এখন হলিউড করা আস্তে আস্তে কমিয়ে দিয়েছে, এটার পুরো গল্পটা, সেটা এটার ক্যারেক্টারগুলো হোক, এটার ইতিহাস হোক, এটার রাজনীতি হোক, পুরো ব্যাপারটাই কিন্তু এখানে আমেরিকাকে কেন্দ্র করে। এটা কিন্তু এখন আমরা হলিউডের যে সিনেমাগুলো দেখি, সেটা গোটা পৃথিবীর অডিয়েন্সকে মাথায় রেখে বিভিন্ন সেকশন অফ অডিয়েন্স থেকে একটা করে কাস্ট করে, সেটা বিভিন্ন জাতি হোক, ধর্ম হোক, বর্ণ হোক, এটা কিন্তু ওই টাইপের সিনেমা না। ইটস আ কোয়াইট এসেনশিয়াল আমেরিকান ফিল্ম, ফাস্ট পেসড, ফান, প্রচন্ড এন্টারটেনিং, রিয়েল লাইফের ঘটনা নিয়ে। যেটা বললাম যে আপনারা যদি ব্রেকিং ব্যাড বা বেটার কল সোল, ওই ঘরানার কাজ, বা নার্কোজ, এই জাতীয় কাজ আপনাদের ভালো লেগে থাকে, এটা ওই জোনের সিনেমা, খুব এন্টারটেনিং আমেরিকান মেড। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগনোলিয়া। এবার ম্যাগনোলিয়া কমপ্লিটলি অন্য টাইপের একটা সিনেমা, পল থমাস অ্যান্ডারসনের সিনেমা এবং পল থমাস অ্যান্ডারসনের সেকেন্ড মেজর সিনেমা বুগি নাইটস এর পরে। বুগি নাইটস অবভিয়াসলি 1970s এর পর্ন ফিল্মের ইন্ডাস্ট্রি নিয়ে সিনেমা ছিল। 1999-এ ম্যাগনোলিয়া, এবং সাবসিকুয়েন্টলি আমরা পল থমাস অ্যান্ডারসনের সিনেমা যারা দেখেছি, সেটা দেয়ার উইল বি ব্লাড হোক, সেটা মাস্টার হোক, সেটা ইনহেরেন্ট ভাইস হোক, তারপরে ফ্যান্টম থ্রেড হোক, ইটস আ ভেরি হেভি ড্রামা, প্রচন্ড হেভি ড্রামা এবং প্রচুর পরিমাণে ক্যারেক্টার আছে। সিনেমাটা খুব লম্বা, 3 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি লম্বা, এবং প্রচুর ক্যারেক্টার্স আছে এবং সেই ক্যারেক্টারদের নিজেদের মধ্যে তারা ইন্টার কানেক্টেড, সেই ক্যারেক্টারগুলো, তাদের স্টোরির আর্কটা এবং তাদের জীবন, তাদের সুখ, তাদের দুঃখ, এইভাবে গল্পটাকে এগানো হয়। এবং এই সিনেমাটাকে এক্সপ্লেন করা চাপ, লেট 90s-এ এক্সিস্টেন্সিয়াল পোস্ট মডার্নিজম নিয়ে অনেক কাজ হয়েছিল, হলিউডেও হয়েছিল। সেই বছরই, যে বছর ম্যাগনোলিয়া রিলিজ করেছিল, জন ম্যালকোভিচ বলে একটা সিনেমা বেরিয়েছিল। গ্রাঞ্জ মিউজিকে আমরা এটা দেখতে পাই, তো লিটারেচারে দেখতে পাই। তো এই এক্সিস্টেন্সিয়াল পোস্ট মডার্নিজমটাকে নিয়ে ডিল করে, যে আমাদের লাইফ সেটা কতটা হলো, কতটা নাথিংনেস দিয়ে ভরে আছে। তো এটা এরকম একটা থট প্রভোকিং কাইন্ড অফ ডিকনস্ট্রাকটিভ ফিল্ম, পোস্ট মডার্নিজম নিয়ে টম ক্রুজ তারপরেও সিনেমা করেছে, সেটা ভ্যানিলা স্কাই হোক বা মাইনরিটি রিপোর্ট হোক। তো ম্যাগনোলিয়া খুবই স্ট্রং একটা হেভি ড্রামা, থট প্রভোকিং একটা ড্রামা। আপনাদের যদি এই জাতীয় সিনেমা ভালো লেগে থাকে তো দেখতে পারেন। আর ম্যাগনোলিয়া সম্পর্কে আরো একটা কথা, ম্যাগনোলিয়ার লাস্ট সিন যেটা আছে, ভেরি লাস্ট সিন, আমি স্পয়েল করছি না সিনটা কি আছে, দ্যাট সিন ইজ দ্য শেফস কিস। যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি এই সিনটা আমি কিচ্ছু বলবো না, যারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। দ্যাট সিন ইজ দ্য শেফস কিস।
তো নাম্বার 2 গেল ম্যাগনোলিয়া। নাম্বার 1 আমি আসবো মাইকেল মানের কোলাটেরাল। আই ফাকিং লাভ কোলাটেরাল। এবং কোলাটেরাল বেসিকলি মানে কি বলবো, একটা ক্রাইম থ্রিলার সিনেমা যেটা রিয়েল টাইমে চলছে। মানে সিনেমাটা কয়েক ঘন্টারই গল্প। টম ক্রুজ ইজ প্লেইং অ্যাজ আ হিটম্যান। টম ক্রুজ এখানে ভিলেন, এই সিনেমাটাতে টম ক্রুজ হিরো না, টম ক্রুজ ভিলেন। টম ক্রুজ ইজ প্লেইং অ্যাজ আ হিটম্যান, যে তাকে এক রাতের মধ্যে 6 জনকে আর কি মেরে দিতে হবে। এবং জেমি ফক্স ইজ প্লেইং আ ট্যাক্সি ড্রাইভার, যে অ্যাকচুয়ালি মানে ডিফ্যাক্টো হিরো এই সিনেমাটার। তো দুর্দান্ত সিনেমা, লাইটনিংলি পেস্ট, স্লিক, স্টাইলিশ। এবং মাইকেল মানের যারা সিনেমা দেখেছেন, মাইকেল মানের কেরিয়ারে দুটো হাব আছে, এবং এটা আমি যখন মাইকেল মানকে নিয়ে আলোচনা করব আলাদা করে তখন ডিটেলসে আলোচনা করব। কোলাটেরালের আগে অবধি মাইকেল মানের একটা অন্য রকমের স্টাইল ছিল, ভিজুয়াল স্টাইলের কথা বলছি। কোলাটেরাল থেকে মাইকেল মান ডিজিটাল ক্যামেরা ইউজ করা শুরু করেন। ইনফ্যাক্ট কোলাটেরাল ওয়াজ দ্য ফার্স্ট বড় হলিউড ফিল্ম, মানে মেজর হলিউড ফিল্ম যেটা পুরোপুরি ডিজিটালে শ্যুট হচ্ছে। এবং সিনেমাটার ভিজুয়াল স্ট্রাইকিং, মানে স্ট্রাইকিংলি ভিজুয়ালি সুন্দর। বিশেষ করে কিছু কিছু শট আছে, মানে অনেকগুলোই শট আছে যে যেখানে ব্যাকগ্রাউন্ডটাকে লস অ্যাঞ্জেলসের মানে রাতের লস অ্যাঞ্জেলসকে একটা মানে ওয়ার্ম টোনে রাখা হচ্ছে এবং ক্যারেক্টারগুলোকে সামনে কুল টোনে রাখা হচ্ছে। দ্য মুভি ইজ ভিজুয়ালি স্ট্রাইকিং। এবং অবভিয়াসলি মাইকেল মান ঠিক এই জিনিসটাকেই আরো রিফাইন করবেন, ভিজুয়াল স্টাইলটাকে মায়ামি ভাইস নিয়ে। আমি যাই হোক কত ডিটেলসে যাচ্ছি না। ভিজুয়ালি ইটস ভেরি ভেরি স্ট্রাইকিং। সিনেমাটা প্রচন্ড ফাস্ট পেস, লাইটনিং পেস। টম ক্রুজের যে লুকটা ছিল, এটা আমার পসিবলি টম ক্রুজের ফেভারিট লুক। টম ক্রুজ খুব বেশি লুক নিয়ে এক্সপেরিমেন্ট কেরিয়ারে করেছেন এরকম না, বাট এই সিনেমার লুকটা টম ক্রুজের অন্যান্য সিনেমার লুকগুলোর থেকে অনেকটা আলাদা, এবং ইট ইজ পসিবলি মাই ফেভারিট টম ক্রুজ লুক। দুর্দান্ত সিনেমা, ফাস্ট পেস, অলমোস্ট রিয়েল টাইমে, যেটা বললাম একটা কয়েক ঘন্টা স্ট্রেচেরই গল্প বলছে। এবং ভিজুয়ালি খুব সুন্দর, স্লিক, স্টাইলিশ, এবং কি বলবো যেটা বললাম খুব ভিজুয়ালি স্ট্রাইকিং। তো মাইকেল মানের কোলাটেরাল, তো এই 3টে সিনেমা দেখুন। খুব বেশি আলোচনা হয় না এই সিনেমাগুলোকে কেন্দ্র করে। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।